1990-এর দশকের শুরুতে যখন স্নায়ুযুদ্ধের আতঙ্ক পৃথিবীর একাংশে প্রভাব বিস্তার করছিল, তখন ইউরোপের ছোট্ট একটি দেশ আলবেনিয়া এমন একটি পদক্ষেপ নেয় যা আজও ইতিহাসবিদ ও পর্যটকদের কৌতূহলকে ছুঁয়ে যায়। আলবেনিয়া, যার সাধারণ জনগণ মাত্র কয়েক মিলিয়ন, এক আশ্চর্যজনকভাবে বড় গোপন অস্ত্রশালা তৈরি করে। দেশটিতে প্রায় 1,73,000 পারমাণবিক বাংকার আছে। শুনে অবাক হওয়া স্বাভাবিক। এত ছোট দেশে কি এত বাংকার তৈরি করার প্রয়োজন ছিল? আলবেনিয়ার এই বাংকারগুলো শুধুই সুরক্ষা নয়, বরং পুরো জাতিকে রক্ষা করার এক অবিশ্বাস্য পরিকল্পনার অংশ। 1970 থেকে 1980 এর দশকে দেশের নেতা এনভার হোজা মনে করতেন যে বিদেশি আক্রমণ, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন বা চীনের সঙ্গে মতবিরোধের প্রেক্ষিতে আলবেনিয়া কখনোই নিরাপদ নয়। তাই তিনি দেশের প্রতিটি শহর, গ্রামের কাছাকাছি এবং প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বাংকার নির্মাণের আদেশ দেন। এই বাংকারগুলো কখনোই সাধারণত জনসম্মুখে আসেনি। সেগুলো মূলত পাহাড়ের ভেতরে, অরণ্য এবং নদীর পাড়ে বা জনবহুল এলাকায় গোপনভাবে নির্মিত হয়। ছোট ছোট বাংকারগুলো 10 থেকে 12 জন মানুষ ধারণ করতে পারত। বড়গুলো শহরের মানুষকে রক্ষা করতে সক্ষম। এ ধরনের গোপন ব্যবস্থা নিশ্চিত করতে যে পারমাণবিক হামলা হলেও দেশটির সরকার এবং সাধারণ মানুষ নিরাপদ থাকবে। এনভার হোজার কৌশল ছিল যে কোনো মুহূর্তে পুরো দেশকে লুকিয়ে রাখা। এই বাংকারগুলোতে খাদ্য, পানি, চিকিৎসা সরঞ্জাম এবং ঘুমানোর ব্যবস্থা ছিল। এমনকি বড় বড় বাংকারের মধ্যে ছোট ছোট সড়কও তৈরি করা হয়েছিল, যাতে মানুষ এবং সামরিক বাহিনী গোপনে চলাফেরা করতে পারে। 1990-এর দশকের পরবর্তীতে যখন আলবেনিয়ান কমিউনিস্ট সরকার পতিত হয়, অনেক বাংকার পরিত্যক্ত হয়ে যায়। তবে আজও পাহাড়ের ভেতরে, জনবহুল শহরের নিচে বা দূরবর্তী গ্রামে এই বাংকারগুলোকে দেখতে পাওয়া যায়। সেগুলো কখনোই সম্পূর্ণ ভেঙে ফেলা হয়নি, কারণ নির্মাণের মান অত্যন্ত শক্তিশালী ছিল। অনেক পর্যটক এবং ইতিহাসবিদদের মতে এই বাংকারগুলো বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক নিরাপত্তা স্থাপত্যের নিদর্শন। এই বাংকার শহরের রহস্য শুধু সংখ্যা নয়, এর প্রকৌশল ও স্থাপত্য আশ্চর্যজনক। অনেক বাংকার পাহাড়ের গহ্বরকে ধীরগতিতে খুঁড়ে তৈরি করা হয়েছে, যাতে কোনো ত্রাণ বা ধ্বংস প্রতিরোধের ব্যবস্থা থাকে। কয়েকটি বাংকারে সামরিক প্রশিক্ষণ কেন্দ্র, কমিউনিকেশন রুম এবং কৌশলগত পরামর্শ কক্ষও ছিল। প্রতিটি বাংকার এক একটি ছোট শহরের মতো, যেখানে বেঁচে থাকার সব ব্যবস্থা ছিল। আলবেনিয়ার এই বাংকারের নেটওয়ার্ক শুধুমাত্র সামরিক বা সরকারি ব্যবস্থাপনার জন্য ছিল না। হোজা বিশ্বাস করতেন যে যদি দেশ আক্রমণের শিকার হয়, তবে সাধারণ মানুষও এই বাংকারে আশ্রয় নিতে পারবে। এভাবেই পুরো জাতি গোপনে জীবিত থাকতে পারবে এবং আক্রমণকারীদের জন্য আলবেনিয়া এক অদ্ভুত, অপ্রত্যাশিত প্রতিরোধ হয়ে দাঁড়াবে। আজও এই বাংকার শহর অনেক মানুষের কৌতূহলের কেন্দ্র। পর্যটকরা এগুলোর ভেতরে ঢুকে দেখার চেষ্টা করেন এবং ইতিহাসবিদগণ এই অবিশ্বাস্য পরিকল্পনার বিশদ বিশ্লেষণ করেন। কেউ বলছেন এটি স্নায়ুযুদ্ধের সময়কার সবচেয়ে প্যারানয়েড কিন্তু প্রগতিশীল নিরাপত্তা ব্যবস্থা। কেউ আবার বলছেন আলবেনিয়ার এই বাংকার শহর মানব ইতিহাসের সবচেয়ে বড় বেঁচে থাকার পরিকল্পনার নিদর্শন। যদিও অনেক বাংকার এখন নিঃসঙ্গ এবং অন্ধকারে ধ্বংসপ্রায় অবস্থায় আছে, এর কিছু অংশ পর্যটক এবং শিক্ষাবিদদের জন্য উন্মুক্ত। সেখানে ঢুকে থাকা মানুষ সহজে বুঝতে পারে যে ছোট্ট একটি দেশও কিভাবে বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতার মোকাবেলা করতে পারে। এই বাংকার শুধুই পারমাণবিক হামলা থেকে রক্ষা নয়, বরং একটি জাতির আত্মনির্ভরশীলতা, নিরাপত্তা এবং কৌশলগত চিন্তার প্রতীক। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।